অঙ্কটা দেওয়া আছে কিছু পরিমাণ অর্থ সরল সুদের একই হারে 5 বছরে 9,800 টাকা এবং 8 বছরে 12,005 টাকা হয়। এক্ষেত্রে তোমাকে সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে 5 বছরে 9,800 টাকা আর 8 বছরে সেটা হয়ে যাচ্ছে 12,005 টাকা। তাহলে এই যে 3 বছর বাদে এই যে টাকাটা বাড়ছে এটা আসলে হলো সুদ। সুদের অঙ্কে যে টাকাটা বেড়ে যায় 1 বছর বাদে, 2 বছর বাদে, 3 বছর বাদে, সেটা হলো সুদ। তাহলে 5 বছরে 9,800 টাকা হয়েছে, সেই টাকাটাই আবার 8 বছরে গিয়ে 12,005 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই যে টাকাটা বেড়ে গেল 9,800 থেকে 12,005, এই বাড়াটা আসলে কি? এটা হলো সুদ। তাহলে 3 বছরে এই টাকাটা বেড়েছে, তাহলে 3 বছরে কত বেড়েছে সেইটা যদি আমি বের করতে পারি তাহলে আমি বলতে পারবো ওটাই 3 বছরের সুদ। তাহলে 8 বছরে টাকাটা হয়েছে 12,005 টাকা আর 5 বছরে হয়েছিল 9,800 টাকা। তাহলে 3 বছরে বেড়েছে কত? 50 এত টাকা। তাহলে 3 বছরে বেড়েছে 2,205 টাকা। এই 3 বছরে বেড়েছে মানেই তো এটাই তো সুদ। তাহলে 3 বছরের সুদ 2,205 টাকা। তাহলে এখান থেকে আমরা 1 বছরের সুদ বের করতে পারবো। 2205 ডিভাইড বাই 3, 3 7 21। তাহলে 1 বছরের সুদ 735 টাকা। এবার বলা হয়েছে টাকাটা 5 বছরে 9,800 টাকা হয়েছিল, মানে সুদই আসলে 9,800 টাকা হয়েছে। তাহলে 5 বছরের সুদ কত? 735 গুণিতক 5, 3,675 টাকা 5 বছরের সুদ। তাহলে 5 বছরের সুদে আসলে তো 9,800 টাকা হয়েছিল, আর 5 বছরের সুদ হলো 3,675। তাহলে আসল টাকাটা আমরা বের করতে পারবো তো? আসল টাকা 9,800, 5 বছরের সুদ আসল, এর থেকে 5 বছরের সুদ যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি আসল টাকা পেয়ে যাব। কত হবে? 6,125 টাকা। তাহলে এইটা হলো পি 6,125 টাকা পেয়ে গেছি। আমরা টিটাও পেয়ে গেলাম 5 বছর। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে আর আয় তো আমরা পেয়েই গেছি, 5 বছরের সুদ 3675। তাহলে আমাদের আর এর মান বের করতে হবে। তাহলে আর এর মান আমরা সহজেই বের করতে পারবো। আমরা কি জানি? আই ইকুয়াল টু PRT বাই 100, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমি জানি আর ইকুয়াল টু 100 আই বাই পিটি। তাহলে 100 আই বাই পিটি আর ইকুয়াল টু, তাহলে এখানে পরিষ্কার করে করি, আর ইকুয়াল টু 100 আই বাই পিটি। তাহলে 100 আই আমরা কত পেয়েছি? আই আমার হয়েছে 3675। 3675। টি কত? 5। পি কত বেরিয়েছে? 6,125। 6,125। তাহলে এবার আর এর মান আমি পেয়ে যাব 5 কুড়ি 100, 5 দিয়ে কাটি 4, 5 দিয়ে কাটি 5
3 হলো আর ইকুয়াল টু 12। অতএব আর এর মান 12%। তাহলে আমরা আর এর মান বের করে ফেললাম।